দুদিনের সফরে ঢাকা পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বিকেল ৫টার দিকে তাকে বহনকারী ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে কাতারের আমিরকে গার্ড অফ অনার দেয়া হয়। তারপর সেখানে উপস্থিত বাংলাদেশের মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। কাতারের আমিরের সফরে সই হবে ৬টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক। আর দেশটির কাছ থেকে ১ বছরের বাকিতে তেল কেনার সুবিধা চাইবে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকের পর সই হবে চুক্তি এবং সমঝোতা স্মারক। চুক্তিগুলো হলো দ্বৈত কর পরিহার এবং কর ফাঁকি রোধ, আইনি বিষয়ে সহযোগিতা, সাগরপথে পরিবহন, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন এবং সুরক্ষা, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিনিময় এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন। বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে সরাসরি অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন সাবেক পররাষ্ট্র সচিব এবং সাবেক রাষ্ট্রদূত শমশের মোবিন চৌধুরী। শমশের মোবিন চৌধুরী, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি জানেন ঘটনাটা, নতুন করে বলার কিছু নেই, কিন্তু তার এই থানির সফরে বাংলাদেশ কি কি সুবিধা পেতে পারে বলে আপনার মনে হয় সামনের দিকে, রাজনৈতিক, অর্থনৈতিক সব দিক বিবেচনায়? ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে উনি তো এই মাত্র আজকে দুপুরে পৌঁছালেন এবং আগামীকাল বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ওনার আনুষ্ঠানিক যে দ্বিপাক্ষিক বৈঠকটা হবে, তারপরেই বোঝা যাবে এবং চুক্তিগুলোতে কি কি লেখা আছে সেই সব বিষয় দেখে, বিশেষ করে জ্বালানি সরবরাহ ব্যাপারটা আমাদের কাছে আমার মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই জ্বালানি সরবরাহ। আমরা ১ বছর বাকিতে তেল কিনতে চাচ্ছি কাতার থেকে। একটা মূল কারণটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমানে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের উপরে বিশাল চাপ রয়েছে। এটা ৪৮ বিলিয়ন ছিল, এখন এটা ২০ ছুঁই করছে। তো সেখানে এবং ডলার টাকার হার বিনিময়ের কি অবস্থা আপনারা সকলেই জানেন। সেই দৃষ্টিকোণ থেকে দেখতে কাতারের আমিরের এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের এনার্জি সিকিউরিটি যে কথাটা বলা হয়, সরবরাহ মানে জ্বালানি নিরাপত্তা, এখানে কিন্তু কাতার একটা বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এখন দেখা যাক কাতার কি ধরনের সুযোগ সুবিধা আমাদেরকে দিতে রাজি আছে, কতটুকু তারা দিতে পারবে। কারণ এই ইউক্রেন উপরে রাশিয়ার চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং গাজায় যে ইসরায়েলি গণহত্যা যেটা চলছে, এই দুইটি কারণে মূলত, এবং আশা করি ইসরায়েল ইরান বিষয়টা আরো বেশি ঘনীভূত হবে না, এই দুটি বিষয় যেটা এখন বিরাজমান, সে কারণে জ্বালানি সরবরাহ আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখানে কাতার একসময় কুয়েত বাংলাদেশকে একটা বিশেষ হারে জ্বালানি সরবরাহ করতো, সেটা ৭০ দশক ৮০ দশকের দিকে, ৯০ দশক হয়তো পর্যন্ত ছিল। কিন্তু এখন কাতারের তেল এবং গ্যাসে তারা ভরপুর, এটা বিশাল সম্পদ কাতার। এছাড়া কাতার দেশটা ছোট হলেও, ভৌগোলিক আয়তন বলেন, জনসংখ্যার দিকে বলেন, ছোট হলেও তাদের নিজেদের জন্য নিজের একটা অবস্থান করে নিয়েছে ভূ রাজনীতিতে। এই বর্তমান তার কৃতিত্ব কিন্তু এই বর্তমান আমিরের, এবং তিনি কাতারের অবস্থা এমন নিয়ে গেছেন যে ফুটবলের বিশ্বকাপও কাতারে অনুষ্ঠিত হয়েছে কয়েকটি দেশে। তো এই সব দিক দিয়ে দেখতে গেলে, এবং ইসরায়েল যে যুদ্ধ চালাচ্ছে গাজার উপরে, এখানে কোনো সমাধান খুঁজে বের করার যেসব আলাপ আলোচনা সব কিন্তু কাতারেই হচ্ছে। মানে কাতারই এটা মধ্যস্থতা করার একটা চেষ্টা, মধ্যস্থতা না, একটা মানে স্থান তৈরি করে দিয়েছে যেখানে ইসরায়েল এবং ফিলিস্তিনের এখানে আলাপ আলোচনা করতে পারে। অতীতেও দেখেছি কাতারে এরকম ধরনের ভূমিকা পারে। এমনকি আফগানিস্তানের যে তালেবান, সেই বিষয় নিয়ে বলা হতো দোহা তালেবান, মানে দোহাতে তারা তালেবান যারা অবস্থান করছে। তো এবং কয়েক বছর আগে কাতারের উপর গালফ অন্যান্য দেশ যারা আছে, সৌদি আরবিয়া শুরু করে ইউএই এবং অন্য সকলেই কাতার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, কাতার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করেছিল। মিশরও একই অবস্থান নিয়েছিল। কাতার সেটা কিন্তু কাটিয়ে উঠেছে এবং কাতার আবার গালফ কোঅপারেশন কাউন্সিলের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। মিশরের সাথে সম্পর্ক তাদের স্বাভাবিক হয়েছে। অর্থাৎ কাতারের গুরুত্বটা কিন্তু শুধু এই মধ্যপ্রাচ্য অঞ্চলে নয়, সারা বিশ্বে কিন্তু একটা বিশেষ অবস্থানে কাতার এসে, এবং তিনি
এই অবস্থাতে মধ্যপ্রাচ্যে এই পরিস্থিতিতে কাতারের আমির বাংলাদেশে সফর করছেন, এতে বাংলাদেশের যে একটা ভূ রাজনীতির একটা প্রসঙ্গ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপট থেকে, সেটাও কিন্তু এখানে প্রমাণিত হচ্ছে। আমি জানি না উনি বাংলাদেশ আর অন্য কোনো দেশে সফর করবেন কিনা এই সফরের সময়, তবে বাংলাদেশকে যিনি বেছে নিয়েছেন এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি আমি বলবো। কাতারকে এখন তো আর ছোট দেশ মনে করলে ভৌগোলিক আয়তন দিকে তাদেরকে মান করলে হবে না। কাতার কিন্তু কাতারের ভূ রাজনীতিতে তাদের ভূমিকাটা কত বেশি, এবং সেখানে উনি বাংলাদেশকে বেছে নিয়েছেন। জি, এবং এবং মানে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পঞ্চমবারের মতো দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম একজন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান বিদেশি সফর করছেন, এবং সেটি কাতারের মতো দেশ, সেটা এটা অবশ্যই বড় ব্যাপার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা শামসুল মুবিন চৌধুরী, আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে। ধন্যবাদ।